নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে মেথি মকাইয়ের মশলা পুরি আর সঙ্গে একটা দুর্দান্ত স্বাদের আলুর সবজি। পিকনিকে বানান বা ব্রেকফাস্টে বানান, এই লুচিটা কিন্তু সব সময় হিট করবে। আর তার সঙ্গে এই দারুণ স্বাদের এই আলুর সবজি দুটোই মিস করবেন না। এখন তো শীতকাল, আমাদের লুচি সবারই প্রিয়। আর দেখুন কতখানি খাস্তা, আর সঙ্গে একটা আলুর সবজি, দারুণ লাগবে কিন্তু দুটোর কম্বিনেশন। কড়াইতে দিয়ে দিলাম আন্দাজ মতন সাদা তেল। এরপর তেলটাকে ভালো করে গরম করে নেব। তারপর দিয়ে দেবো এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে কেটে রেখেছিলাম। সেই পেঁয়াজটা দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে নেব। এখানে কিন্তু কোনো লাল করার আমার প্রয়োজন নেই। রেসিপিটা কিন্তু একটু বড় আছে, আমি দুটোই দেখাবো, আপনারা নিয়ে কিন্তু পুরো রেসিপিটা দেখবেন। এরপর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচের মতন সর্ষে, লাল সর্ষে দিয়েছি। আপনাদের কাছে থাকলে রাইও দিতে পারেন, আমার কাছে ছিল না, সেই জন্য আমি সর্ষে দিয়েছি। এরপর দিয়ে দিলাম 3-4টে শুকনো লঙ্কা। দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা লাল হয়েছে, এর থেকে বেশি আমি পেঁয়াজ লাল করব না। এরপর দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছুটা কারি পাতা। তারপর দেব এর মুখখানে আলু সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে ছোট করে টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দেব। আপনারা নিজের হিসেবে ছোট বড় সাইজ রাখতে পারেন। এরপর দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো এর মধ্যে 2টো টমেটো, আমি বড় সাইজের 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা। এখানে কিন্তু টমেটোটা একটু বেশি পড়বে, সেই জন্য আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি কেটে। একটু খাট্টা মিঠা এই সবজিটার টেস্ট আসবে। এরপর দিয়ে দেবো টমেটোটা দেওয়ার পর স্বাদ মতো লবণ। একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো এর মধ্যে 1 বাটি কড়াইশুঁটি। দারুণ স্বাদের এই সবজি কিন্তু এই মকাই মশলা মেথি মশলা পুরির সঙ্গে কিন্তু দারুণ যাবে, আপনারা বানাবেন প্লিজ। এরপর 1 বাটি মতন জল দেব, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। তারপর ঢেকে আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেব, একদম লো ফ্লেমে। এরপর মকাইয়ের আটাটা মাখবো, তার জন্য আমি দিয়ে দিলাম 2 বাটি মকাইয়ের আটা। রেশিওটা হচ্ছে 2:1, তো 1 বাটি আটা, 2 বাটি মকাইয়ের আটা, তো 1 বাটি আটা। এরপর দিয়ে দেবো এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ আনার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা এখানে মশলা কোনো মশলাই দিতে পারেন, জিরে গুঁড়ো মশলা গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিয়েছি 1 চামচের মতন জোয়ান, হাত দিয়ে ক্রাশ করে। এটা দিলে কিন্তু এটাতে একটু স্বাদ আসবে। দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতন সাদা তেল। আমি বলেছি না এটা খাস্তা পুরি, সেই জন্য একটু সাদা তেল আমি বেশি ব্যবহার করেছি। এরপর শুকনো ইনগ্রিডিয়েন্টসটাকে ভালো করে নেড়ে নেব, একসঙ্গে ভালো করে মিলিয়ে নেব। আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরপর দিয়ে দেবো এর মধ্যে কুচনো মেথি পাতা, যেটাকে আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, 1 বাটি মতন দিয়ে দিলাম। আন্দাজটা কিন্তু এইটাই হবে। তাহলে কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব করেন, নতুন বন্ধু হন, তাহলে নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে সব থেকে প্রথমে পৌঁছে যাবে।
এরপর আমি এখানে গরম জল করে রেখেছি। সুষুম গরম জল দিয়ে আমি আটাটাকে একদম শক্ত করে মাখবো। দেখুন মাখাটা কিন্তু খুবই শক্ত আর টাইট হয়েছে। এরপর ঢেকে আমি এটা 10 মিনিট রেখে দেবো। বেশিক্ষণ রাখা কিন্তু চলবে না, বেশিক্ষণ রাখলে কিন্তু এটা বেলতে অসুবিধে হবে। দেখুন সবজি কিন্তু আমার রেডি হয়ে গেছে। আলু যেহেতু সেদ্ধ করা ছিল, মটরশুঁটিও সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম অল্প একটু চিনি স্বাদ আনার জন্য। এটা কোনো মিষ্টি আনবে না, কিন্তু সবজিটাতে স্বাদ আনবে। দিয়ে দিলাম একটু চিনি আর অল্প একটু জল। এরপর আপনারা যেরকম হিসেবে গ্রেভিটা রাখবেন সেই হিসেবেই জলটা দেবেন। আমি মাখা মাখা রাখবো সেই হিসেবে জলটা দিয়েছি। এরপর ঢেকে আমি এটা 3-4 মিনিটের জন্য একদম লো ফ্লেমে বসিয়ে রাখবো। এরপর আমি লুচিটা বানাবো। তার জন্য আমি এখানে লেচি করে রেখেছি। এই লেচিগুলো কিন্তু একটু মোটা মোটা হবে, কেন কি বেশি পাতলা আমি বেলবো না, সেই জন্য গোল গোল একটু মোটা করে লেচি কাটতে হবে। এরপর আমি বেলবো। দেখুন বেলাটা কিন্তু খুবই মোটা হবে, বেশি পাতলা করতে গেলেই কিন্তু এটা ক্র্যাক করে যাবে। দারুণ স্বাদের এই লুচি আর এই সবজি অবশ্যই বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছিল কমেন্ট বক্সে। দেখুন মোটাটা এরকমই রাখবেন, এর থেকে বেশি পাতলা করবেন না। এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি উল্টে পাল্টে এটাকে একদম মুচমুচে লাল করে ভাজবো। দারুণ ক্রিস্পি হয় এই লুচি। আর বলবো আজকের রেসিপিটা আপনাদের দেখার জন্য অনেক ধন্যবাদ জানাই। দেখুন সার্ভ করে দিয়েছি। এই মশলা পুরি কিন্তু দারুণ লাগবে, আপনারা বানাবেন প্লিজ, আর বানিয়ে আমাকে জানাবেন। আর তার সঙ্গে এই আলুর সবজি। আমার রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।